আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 4 এপ্রিল আমার বড় মেয়ের বার্থডে। তো আমি একটু সিক ছিলাম, তার জন্য কোনো আয়োজন করব না ভাবছি। বাট ওর বাবা যখন বাসায় আসতো বারবার বলতেছে, মানে ওর যখন আমরা উইশ করছি যে হ্যাপি বার্থডে, তো সব বাচ্চারাই জানে হ্যাপি বার্থডেতে কেক কাটতে হয়। তো তার বাবাকে সে বারবার বলতেছিল যে একটা কেক আনার জন্য। তো কি করব, তো তাড়াহুড়ো করে আমি এখানে একটা ফ্রাইড চিকেন করে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা আমি এক্সট্রা করে দিব, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো আজকে শর্টকাটের মধ্যে শেষ করলাম। আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, এটাকে 2 স্টেপে ভাজি করতে পারছি। যাই হোক, এটা আমার ভিডিওতে আছে, আমি জাস্ট শর্ট করে একটা ব্লগ বানাচ্ছি। কোনো আয়োজন করব না ভাবছি, বাট বাচ্চার বায়নার জন্য সিম্পল কিছু আয়োজন করা হচ্ছে ওর জন্য। তো এখানে আমাদের কেকটা হ্যাপি বার্থডে মুস্কান, ওরা বানসো কেকটা অনেক পছন্দ করছে। অ্যান্ড আমি চিকেনগুলো ভাজি করে নিয়েছি, অ্যান্ড সিম্পলি কিছু চকলেটস অ্যান্ড আদার্স যে চকলেটস বা একটু সিম্পলের মধ্যে আমি ডেকোরেট করছি। আমি ভিডিওটা এডিট করছি আজকে 20 তারিখ। আই ডোন্ট নো আমি আপলোড করব কত তারিখে। তো দাফু দাও, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মুস্কান। তো আমাদের এটা আয়োজন করতে করতে প্রায় 11:30টার মতো বেজে গেছিলো। তো ওরা বাজার থেকে ক্যান্ডেল আনতেই ভুলে গেছে। তো কোনো রকম একটা মোমবাতি দিয়ে ওকে সামলালাম যে না, ফু দিলেই হবে। হ্যাপি বার্থডে মুস্কান। আর ওই দিন কারেন্ট অনেক প্রবলেম করছিল, কারেন্টের জন্য ওয়েট করতে করতে আমাদের অর্ধেক লেট হয়ে গেছে। অ্যান্ড আমরা সিদ্ধান্তটাও নিতে একটু লেট করেছি। আর এত গরম ছিল, আমার হাজব্যান্ড জাস্ট কিছু না পরে ওখানে বসে গিয়েছে। তো আচ্ছা যাই হোক, তো ওখানে অনেক ওরা চকলেটস আনছে, বাট আম্মু জাস্ট এগুলো আমাকে প্লেটে এনে দিয়েছে, বিধে আমি এগুলোই রাখছি, বেশি কিছু রাখি নাই। তো আমরা এখন এখানে ওরা বইটা জ্বালাবে, এটা দেখে ওরা অনেক খুশি হবে। হ্যাপি বার্থডে মুস্কান, বার্থডে হ্যাপি বার্থডে। তো আমাদের ছোট্ট আয়োজনে আমার আম্মু ছিল, অ্যান্ড আমি, আমার হাজবেন্ড, আমার 2 মেয়ে ছিল। তো আমরা 4জন যা পারছে সেলিব্রেট করছি। ওরা ওদেরকে নিয়ে যা পারছে এনজয় করছে, বেশি বেশি মানে ওদের উৎসাহিত করছে। সিদ্ধান্তটা আমরা আরও আগে নিলে হয়তো কাউকে বলতে পারতাম বা একটা আয়োজন করব, বাট আমি এই জন্য কোনো কিছুই করবো। বাট ওরা যখন দুপুরে বাইরে গিয়েছিল, তো উনি সন্ধ্যে বাসায় আসছে, ওর বাবা বলতেছে পাপা কেক কাটবো, আমি ফু দিব, মানে ক্যান্ডেলে ফু দিবে, তারপর কেক কাটবে, বারবার এটা বলতেছিলাম। তো আমি বললাম যে, আমি তখন শুয়েছিলাম, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একটা কেক নিয়ে আসে। তো ওরা বাজারে গিয়েছে, এর ফাঁকে আমি একটা ফ্রাইড চিকেন করছি। তো করে এখন আমরা সব মিলে কেকটা কাটলাম। তো ওকে খাওয়াই দিচ্ছি আমরা, আমার ছোটো মেয়ে। এগুলো রেডি করে বসলাম, তখনই কারেন্টটা চলে গিয়েছে। পরে আবার কারেন্ট আসলো, তো পরে আবার কেক কাটছে। ও তো বেদিশা হয়ে গেছে কেক কাটার জন্য, বাট কারেন্টের অপেক্ষার জন্য ওর একটু লেট করাইছি আমরা। আচ্ছা যাই হোক, আমাদের আফসোস না, ওর সবসময় বার্থডেটা আমরা বড় করেই করি। ভাবলাম যে এবার করবো না, তারপরও ছোটোখাটোর মধ্যেও হয়েছে, তো আর কি ওকে খুশি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর ওর জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েরা যেন ভালো থাকে, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তার মাঝেও মেয়েটাকে খুশি করার চেষ্টা করলাম যতটুকু পারছি। মানে সাধ্যে থাকলেও বলে না, শক্তি থাকে না, ওই রকম ব্যাপারটা হয়ে গিয়েছিল। তার মাঝেও যাক ওকে খুশি করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমার এই ফ্রাইড চিকেনের রেসিপিটা প্লিজ আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। দিস ইজ দ্য বেস্ট ফ্রাইড চিকেন এভার। না খেলে বুঝবেন না, এটা একবারে শর্টকাটের মধ্যে হয়ে যায়। কোনো একটা গেস্ট আসলে এটা তাড়াতাড়ি করে দেওয়া যায়, এটা একেবারে শর্টকাটের মধ্যেই হয়ে যায়। তো আপনারা প্লিজ গিয়ে দেখে আসবেন, অ্যান্ড এটা ট্রাই করবেন অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আসসালামু আলাইকুম।